একটি শিক্ষণীয় সুন্দর গল্প। একদা একটি বনে একটি সুন্দর ময়ূর ছিল। একদিন বৃষ্টির দিনে সে নাচছিল এবং তার সুন্দর পেখমের প্রশংসা করতে লাগলো। কিন্তু তার মনে পড়ল তার রুক্ষ কণ্ঠের কথা। সাথে সাথেই তার আনন্দ উবে গেল। এমন সময় সে কাছাকাছি একটি কোকিলের গান শুনতে পেল। কোকিলের মধুর কণ্ঠস্বর শুনে তার নিজের অভাব আরও প্রকট হয়ে উঠল। সে ভাবতে লাগলো কেন সে এমন রুক্ষ কণ্ঠস্বর পেল। সে নিজেকে অভাগী ভাবল। সেই মুহূর্তে একজন দেবদূত ময়ূরটির সামনে হাজির হলেন। দেবদূত ময়ূরকে জিজ্ঞেস করলো তার মন খারাপ কেন। ময়ূর তার রুক্ষ কণ্ঠস্বর সম্পর্কে অভিযোগ করলো এবং বলল কোকিলের এত সুন্দর কণ্ঠ তার কেন এমন নয়। ময়ূরের কথা শুনে দেবদূত ব্যাখ্যা করলেন প্রত্যেক জীবেরই তার নিজস্ব বৈশিষ্ট্য আছে। কোকিলের যেমন সুন্দর কণ্ঠস্বর আছে, তেমনি তোমারও সুন্দর এবং চকচকে পেখম আছে, যেটি তোমাকে সুন্দর ও আকর্ষণীয় করেছে। তোমাকে তোমার বৈশিষ্ট্যের সম্মান করা এবং সেটার সর্বাধিক ব্যবহার করতে হবে। ময়ূর বুঝতে পারলো যে সে নিজেকে অন্যের সাথে তুলনা করতে গিয়ে নিজের আশীর্বাদ ভুলে গেছে এবং এটিও বুঝতে পারলো যে প্রত্যেকেই কোনো না কোনো উপায় অনন্য। গল্পের নৈতিক আত্মগ্রহণ বা নিজের যা আছে তা মেনে নেওয়া সুখের প্রথম ধাপ। আপনার যা নেই তা নিয়ে অসন্তুষ্ট না হয়ে আপনার যা আছে সেটি দিয়ে নিজেকে অনন্য করে তুলুন।